নমস্কার বন্ধুরা, নীলগোপাল একাডেমির পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, আপনারা জানেন যে যুবসাথী প্রকল্প নাম পরিবর্তিত হয়ে বর্তমানে হয়েছে যুবশক্তি। তো আপনারা যারা যুবসাথীতে অ্যাপ্লাই করেছিলেন, আপনারা যারা একবার টাকা পেয়েছিলেন, তো আপনারা জানেন যে এবার থেকে আপনারা ৩,০০০ টাকা করে পাবেন। তো বন্ধুরা, যারা একদম নতুন, যারা যুবসাথীতে অ্যাপ্লাই করেননি, এবার যুবশক্তিতে অ্যাপ্লাই করবেন, তো কিভাবে কোন ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদন করবেন, এছাড়াও এবারে নাকি চারিদিক থেকে শোনা যাচ্ছে যে যুবশক্তিতে অ্যাপ্লাই করার জন্য এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের কার্ডের প্রয়োজন। তা নিয়েও আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। সো বন্ধুরা, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে অবশ্যই দেখবেন। আর আপনি যদি আমার চ্যানেল নতুন এসে থাকেন, তাহলে অবশ্যই যেন সাবস্ক্রাইব করুন, পাশে দেওয়া বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পেতে। চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, প্রথমেই আপনি আপনার ফোনের গুগলে যাবেন। গুগলে যে টাইপ করবেন যুবসাথী, এটাকে সার্চ করবেন। সার্চ করার পর প্রথমে যে লিঙ্কটা আছে দেখুন, এই যে যুবসাথী, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথেই দেখুন, যুবসাথীতে ক্লিক করার সাথে সাথেই নতুন একটা ওয়েব পেজ ওপেন হচ্ছে। তো সেখানে নাম পরিবর্তিত হয়েছে বাংলার যুবশক্তি। হ্যাঁ বন্ধুরা, যুবসাথী নাম পরিবর্তিত হয়েছে যুবশক্তি। তো এরপরে আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের ছবি দেওয়া রয়েছে। এরপরে আমাদের চলে যাবো একদম নিচের দিকে। তো প্রথমে এখানে চারটা অপশন আপনারা দেখতে পাচ্ছেন: অ্যাপ্লিকেশন সাবমিশন, অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, পাবলিক নোটিশ, এছাড়া ডিপার্টমেন্ট রিপোর্টস। তো এগুলো রয়েছে। তো আমরা দেখে নেব যে পাবলিক নোটিশে কিছু নোটিশ দেওয়া হয়েছে কিনা। যদি আমরা এটা ক্লিক করি, তো দেখুন বন্ধুরা, এখানে প্রথমে উঠছে যে অ্যাপ্লিকেশন সাবমিশন ক্লোজড। মানে বুঝতেই পারছেন যে যুব সাথী যে অ্যাপ্লিকেশন শুরু হয়েছিল, সেই ওয়েবসাইট বর্তমানে যুব শক্তিতে রূপান্তর হয়েছে, কিন্তু কাজ এখনো শুরু হয়নি। এখানে কোনো নোটিশ কিন্তু জারি করা হয়নি যে কবে থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে, কিভাবে আবেদন হবে। সেই প্রসেস কিন্তু এখনো নোটিশ আকারে দেওয়া হয়নি। তবে খুব শীঘ্রই কিন্তু যুব শক্তি আবেদন প্রক্রিয়া কিন্তু শুরু হবে। তো বন্ধুরা, এখানে আরো যে অপশনগুলো রয়েছে, যদি আপনারা এই অপশনটাতে যান, অ্যাপ্লিকেশন সাবমিশন, অ্যাপ্লিকেশন সাবমিশনে ক্লিক করুন। সেম জিনিস আপনারা দেখতে পাবেন যে অ্যাপ্লিকেশন সাবমিশন ক্লোজড। হ্যাঁ, তো দেখতেই পাচ্ছেন, এবং এখানে ক্লোজিং টাইমটাও এখানে কিন্তু দেওয়া রয়েছে 26শে ফেব্রুয়ারি 2026। হ্যাঁ, তো বন্ধুরা, এখনো কিন্তু আবেদন প্রক্রিয়া শুরু হয়নি। তবে খুব শীঘ্রই কিন্তু আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাবে বাংলা যুব শক্তি। আপনারা দেখতেই পাচ্ছেন যুবসাথী প্রকল্পের ওয়েবসাইটের সবকিছু চেঞ্জ হয়েছে, বাংলা যুব শক্তি হয়ে গেছে। তো বন্ধুরা, এখানে আরেকটা কথা বলে রাখি যে এখানে বলা হয়েছে, চারিদিক থেকে একটা খবর আপনারা পাচ্ছেন যে বাংলা যুব শক্তিতে আবেদন করার জন্য এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ডের প্রয়োজন। কিন্তু বন্ধুরা, দেখতে পারলেন, আমি নোটিশটা আপনাদের ওপেন করে দেখালাম যে কোথাও লেখা নেই যে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ডের প্রয়োজন রয়েছে। এরকমটা কিন্তু কোনো নোটিশ জারি করা হয়নি। তবে বন্ধুরা, আপনারা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের কার্ড করে রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। এর জন্য বেশি টাকা খরচা হয় না, খুব সীমিত খরচা। আপনি নিজে থেকেও করতে পারেন, তথ্যমিত্র কেন্দ্র থেকেও করতে পারেন। তবে যাই হোক, নোটিশে কিন্তু কোথাও বলা হয়নি যে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ডের প্রয়োজন রয়েছে। তবে বাংলার বন্ধুরা, এখন যুবশক্তির কিন্তু এখনো আবেদন প্রক্রিয়া শুরু হয়নি। যখনই আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাবে, তখনই আমি ভিডিওর মধ্য দিয়ে আপনাদের জানিয়ে দেবো। সো বন্ধুরা, আজ এই পর্যন্ত। দেখা হয় পরবর্তী নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ আমরা প্রত্যেক ভালো থাকুন, সুস্থ থাকুন। বেস্ট অফ লাক।